কারো কারো এই পায়েস রান্না করতে গেলে হয়তো চুষির মাপটা ঠিক হয় না, বেশি হয়ে যায়। আজকে সব কিছু মাপ ঠিক রেখে দেখিয়ে দেবো এই পায়েস কিভাবে রান্না করলে ভালো হয়। নমস্কার সবাইকে, আজকের রেসিপিতে থাকছে চুষির পায়েস। এভাবে রান্না করলে ক্ষীরের মতো ঘন হবে আর খেতে হবে অনেক টেস্টি। তো এখানে পায়েস রান্নার জন্য বাজারে কিনতে পাওয়া যায় সেই চুষিগুলো নিয়েছি। আগে আমরা এই চুষিগুলো ঘরেই হাতে তৈরি করতাম, এখন তো অতটা সময় হয়ে ওঠে না, কারণ এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। 1.5 লিটার দুধের জন্য হাত দিয়ে 2 মুঠো অর্থাৎ 50 গ্রামের মতো চুষি নিয়ে নেব। চুলায় কড়াই বসিয়ে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে কিছুটা কিশমিশ ভেজে তুলে নেব। কড়াইয়ে বেঁচে যাওয়া ঘিতেই চুষিগুলো হালকা করে ভেজে ঘি ঝরিয়ে তুলে নেব, বেশি ভাজলে কালো হয়ে যাবে। দেড় লিটার দুধ আগে থেকে জাল করে 1 লিটার করে নিয়েছি, এখন কড়াইয়ে দিয়ে ফুটিয়ে নেব। যে কোনো পায়েস রান্নার আগে দুধ আগে থেকে কিছুক্ষণ জাল করে নিলে পায়েসটা খেতে অনেক ভালো হয়। দুধ ফুটে উঠলে ভেজে রাখা চুষিগুলো দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর চুষিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন 2 টুকরো দারচিনি দিয়ে দেব। তোমরা চাইলে ছোট এলাচও দিতে পারো, তবে একবার দারচিনির ফ্লেভারের পায়েসটা খেয়ে দেখবে কেমন লাগে। 80 গ্রাম চিনি দেব, পায়েস জাল হয়ে অল্প হয়ে যাবে। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। কালারের জন্য কিছুটা কেশর দিয়ে দেব, ঘরে থাকলে দেবে, না থাকলে দেবার প্রয়োজন নেই, এমনিতেই পায়েস ঘন হয়ে লাল হয়ে আসবে। পায়েস যখন হয়ে আসবে তখন দারুচিনির টুকরোগুলো তুলে ফেলে দেব, তা না হলে ফ্লেভারটা তীব্র হয়ে যাবে। এই পর্যায়ে ভেজে রাখা কিশমিশ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও টেনে যাবে। খুব কম সময়ে তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের একটি পায়েসের রেসিপি, যা খেয়ে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।